তো বন্ধুরা, তুমি যদি গ্যালারিতে যদি সব কিছু সব ছবি ভিডিও যদি ডিলিট করে দাও তাহলে এখনও ডিলিট হবে না, কারণ তোমার এখনও করলাম ট্র্যাশে, এখনও গ্যালারিটির ভিতরে ট্র্যাশে তোমার ভিডিও ছবিগুলো আছে। এখানে দেখো ডিলিট অপশান আছে আর রিস্টার্ট আছে। রিস্টার্ট দিলে তুমি এর আগের ছবিটা আবার আগের সেই গ্যালারিতে চলে যাবে। অর্থাৎ তুমি যদি ডিলিট করো তাহলে তোমার গ্যালারি ফাইল থেকে যাবে না, বরং তোমার ওইটা আবার আগের মতোই থাকবে। ট্র্যাশ দেখো, এটা আবারও ট্র্যাশের টুলাসের ভিতরে আবারও সেই আগের পুরোনো ভিডিওগুলো আছে। তো এখান থেকে তুমি ইচ্ছা করলে রেজিস্টার করে তুমি আবার পুনরায় ওইগুলো ভিডিও আবার তুমি নিজের ইসি করতে পারো। সো ডিলিট করলে তুমি এখান থেকে তুমি আবার ডিলিট করলে, তুমি আর একবার ডিলিট করলে বা সম্পূর্ণ ডিলিট করে দিলে দেখো 553, 542, 582, 583, 584, 500 মানে সিলেক্টেড, 552 মানে তুমি যত ডিলিট করবে ততই লাভ। আবার তুমি যদি তোমার প্রয়োজন কোনো দুইটা ভিডিও যদি তোমার দরকার পড়ে তাহলে অবশ্যই তুমি এটা রেখে দিবা। তার বাদে আর সব ভিডিওগুলো তুমি ডিলিট করে দিবা। দেখো আমি সবগুলো ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, তাও খুব সহজে বিকজ এটার রেজিস্ট্রেশন মানে যেটা আর কি, যে ভিডিওটা আমি আমার গ্যালারিতে পুনরায় আবার রাখতে চাই, সো ওইটা আমি ওই ভিডিওগুলো ওই ছবিগুলো আমি সো তোমরা গ্যালারি থেকে তোমরা যদি ডিলিট করো তোমাদের ভিডিওটা বা ছবি, তাহলে কোনোভাবে এগুলো ভিডিওগুলো ছবিগুলো যাবে না, বরং ওটা আরও সমস্যা হবে। সো তোমরা প্রথমে যাবো হচ্ছে গ্যালারির ট্র্যাশ এটার ভিতরে যাবা এবং ডিলিট অপশন আছে আর আরেকটা জায়গা হচ্ছে রিস্টার্ট আছে নিম্নমতো, আর ওইখানে চাপ দিবা। সো ডিলিট তো সিলেক্ট করবা ডিলিট করবা। সো এখনও দেখো আরও অনেক ভিডিওগুলো আছে। এখন আমি দেখবো যে আমার আগে যেগুলো ভিডিও ছবিগুলো আমি আমার দিছি, আমার গ্যালারিতে দিয়েছিলাম। সো দেখো এখন এইখানে করলাম ভিডিও আছে, কিছু ভিডিও ছবিগুলো করলাম গ্যালারির ভিতরে থাকে, কিছু গ্যালারির কিছু ফাইলের ভিতরে থাকে, যেমনটা স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো। এখন নো মিডিয়া ফাউন্ড, এখানে কোনো কিছু নাই। সো এই যেগুলো ভিডিও দেখতেছো ডাউনলোড করা আছে, সো ওইগুলো অনেক আগে থেকে ডাউনলোড করা ছিল আমার গ্যালারিতে, এবং মূল যে গ্যালারি থেকে ওইখান থেকে ডিলিট, যেখান থেকে ছবিটি রয়েছে সেখানে ডিলিট করা এখনও হয় নাই, ডিলিট করে ফেলেছি, কিন্তু এখানে এখনও এরকম এগুলো ছবিগুলো এখনও রয়েছে, এখনও ফাউন্ড এখানে এখন দেখো আরও কিছু ভিডিও আছে। সো ভিডিও ছবিগুলো আছে আগে সে পুনরায় যেগুলো ভিডিও ছবিগুলো আছে। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয়, যদি তোমার নিজের ছবিগুলো মানে কোনোভাবে ডিলিট হয়ে যায় গ্যালারি থেকে, তাহলে তুমি এইখান থেকে তোমার নিজের ছবিগুলো তুমি ফেরত আনতে পারবা। এখন ডিলিট অপশন করবা, তোমাদের যেমন গ্যালারি আছে ঠিক সেরকম করবা। গ্যালারি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোডও করতে পারো। দেখো এখানে একটা ছবি আছে, তো নো ফাউন্ড আছে, এটাও পিকচার দেখবা গ্যালারির ভিতরে 3-4টা ফাইলগুলো আছে। সো ওইখান থেকে তুমি করবো হোয়াটসঅ্যাপ অথবা 3-4টা ফাইলের নাম থাকবে, এটাও ডিলিট হয়ে গেছে। সো এই দুইটা আমি ডিলিট করবো না। সো ওই জন্য যেটা ডিলিট করবো না সেটা তুমি আবার পুনরায় তোমার নিজের গ্যালারিতে নিয়ে যেতে পারবা। আমরা যেগুলো ছবি তুলি অথবা যেগুলো ভিডিও করি সেগুলো আবার যে ডিলিট হয়ে গেলে দেখবে ডিলিট হয়ে যায় এরকমটা নয়, বরং আরও এটা আবার মানে গ্যালারির ভিতরে থাকি, কিন্তু আমরা খুঁজে সেটা পাই না। তো এটাও ডিলিট করে দাও। আচ্ছা, এটাও তোমরা ডিলিট করলেও করতে পারো। তোমাদের যেমন ছবি তোমাদের পছন্দ সেগুলো ছবি তোমরা যদি খুঁজে না পাও তাহলে গ্যালারির ভিতরে তোমরা গেলে খুঁজে পাবা, যেমন আমি খুঁজে পেয়েছি। সো এরকম নো ফাউন্ড, এখানে কোনো নো মিডিয়া ফাউন্ড, এখানে কোনো ছবি নাই। সো একটা ছবি রয়েছে, সো এইটা আমি ডিলিট করে দেবো।
সো তোমরা যদি নিজেদের ভিডিও বা ছবি যদি পুনরায় দেখতে চাও বা ভিডিও এখন দেখো এখনও ভিডিও ছবিগুলো আছে তোমার গ্যালারির ভিতরে থাকবে, সেগুলো ফ্রেট পাওয়ার জন্য তুমি গ্যালারিতে যেয়ে তুমি এখানেই করবা, গ্যালারির ভিতরে যে তুমি দেখবা, এটার ভিতরে দেখবা যে তোমার আগের 15টা কোনো ছবি আসছে নাকি সেটা দেখবা, তাহলে ফ্রেট পাবা। আর বুঝাই তো দিলাম তোমাদের, তোমরা গ্যালারির ভিতরে গেলেই তোমরা বুঝতে পারবা। আর প্লে স্টোর থেকে তোমাদের এরকম গ্যালারি যদি না থাকে তাহলে অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে এই গ্যালারিটা তোমরা ডাউনলোড করতে পারবা। এবার দেখো আমি ক্লিন করতেছি, এখানে হোয়াটসঅ্যাপ ফোন আছে, ক্লিন করার পরে তোমার মোবাইল ভালো থাকবে। সো তুমি এখন সম্পূর্ণ তোমার গ্যালারি এখন পুরো ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা, কারণ আমি অনেক কষ্ট করে 3টা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছি, তাও আজকেই। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করবেন।